বিকেএসপিতে স্বজনপ্রীতির কারণে ভালো মানের খেলোয়াড় উঠে আসে না, এমন মন্তব্য করেছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। তাবিথ আওয়ালের নেতৃত্বে ফুটবলের নতুন প্রাণ ফিরে পেয়েছে বলেও জানান তিনি। এনএসসির কার্যালয়ে ২১ ফেডারেশনের সাথে মতবিনিময় সভা শেষে এসব জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক। বাংলাদেশের খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর বলা হয় বিকেএসপিকে। এই প্রতিষ্ঠান থেকে উঠে এসেছে সাকিব মুশফিকদের মতো বিশ্বমানের তারকা। তবে সাম্প্রতিক সময়ে বিকেএসপি থেকে ভালো মানের খেলোয়াড় সেভাবে উঠে আসছে না। বিশেষ করে পঞ্চপাণ্ডব ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর তাদের বিকল্প খেলোয়াড় তৈরি করতে পারেনি কেউ। অন্য ফেডারেশনগুলোতেও একই অবস্থা। ক্রীড়া অঙ্গনে কেন বিশ্বমানের খেলোয়াড় উঠে আসছে না তার কারণ হিসেবে স্বজনপ্রীতিকে দায়ী করেছেন বিকেএসপির মহাপরিচালক। আপনার রিকোয়েস্ট শুনে আর একজনের অনুরোধ, সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি। ৬-৭ বছর আমার কোচদেরকে আমি হ্যামারিং করেও ওই প্লেয়ারদেরকে আমি জাতীয় পর্যায়ে আনতে পারবো না। সাম্প্রতিক সময়ে ফুটবলের নতুন জোয়ার উঠেছে। আবারও দর্শকরা চায়ের কাপে আলোচনার ঝড় তুলেছে। তার ক্রেডিট বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে দিলেন বিকেএসপির মহাপরিচালক। ফুটবল ফেডারেশনের সভাপতি নিজের গাড়ি ছেড়ে দিয়ে মোটরসাইকেলের পিছনে করে আসতে পারে, সম্ভবত সেই ফেডারেশনের সভাপতির হাতে ফুটবল কিছু দেখবে। কোচের ব্যাপারটা এটা ফুটবল ফেডারেশনের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, নিশ্চয়ই সেই পদ্ধতি ওনারা ওইভাবেই করবেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মতবিনিময় সভায় আসন্ন এসএ গেমস থেকে শুরু করে ২০২৮ লস অ্যাঞ্জেলসে অলিম্পিক গেমস নিয়ে হয়েছে মহাপরিকল্পনা। এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন ফেডারেশন কর্মকর্তারা। ফেডারেশন এবং বিকেএসপি যদি একসাথে কাজ করে, এটা বাংলাদেশের খেলাধুলাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রীড়া যদি আমরা ভালো করতে চাই, ফেডারেশন এবং বিকেএসপিকে একসাথে কাজ করতে হবে। বিকেএসপি আমাদের সাথে একমত হয়েছে যে আমরা যৌথভাবে ট্যালেন্ট হান্ট, যৌথভাবে তাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। ক্রীড়া উন্নয়নের মতবিনিময় সভার দিনও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ৩ অ্যাসোসিয়েশনকে। সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।